Dear student, how are you? I am Mir Mushur Ahmed, assistant teacher, Jaipur BL High School. Today, welcome class 9 student. Welcome to our English second paper class. Today's lesson, transformation of sentence. Affirmative into negative. Affirmative into negative. পূর্বে আমরা affirmative থেকে নেগেটিভের কতগুলো নিয়ম আমরা দেখেছিলাম। আজকে আরও কিছু নিয়ম আমরা দেখব। তোমরা সবাই খাতা বের করো এবং খাতায় লিখো। আজকে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত। অ্যাজ সুন অ্যাজ the thief as soon as the thief saw the police, he ran away. As soon as the thief saw the police, he ran away. এটাকে আমরা নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে আমরা নো সোনার হ্যাড লিখবো। as soon as উঠাই দিয়ে নো সোনার হ্যাড লিখব। দ্য থিপ এখানে সো আছে, সিন হয়ে যাবে। নো সোনার হ্যাড বসার কারণে এখানে ভার্বের পাস্ট টেন্স ছিল, এখানে পাস্ট পার্টিসিপল হয়ে গেল। সিন দ্য পুলিশ POLIC পুলিশ কোমা উঠায় দিয়ে দেন হি ran away. আমরা আরেকটি বাক্য লিখি। as soon as we reached the station station. As soon as we reached the station, the train left. left. আমরা নেগেটিভ করব। No sooner had we reached the station, কমা তুলে দিয়ে দেন the train
TRAIN ট্রেন, দেন দ্য ট্রেন লেফট, LEFT লেফট। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত আফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় লিখতে হবে নো সুনার হ্যাড দিতে হবে, এবং তারপরে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, কোমা উঠাই দিয়ে দেন যোগ করতে হবে। এইভাবে আমরা আফারমেটিভ সেন্টেন্স থেকে অ্যাজ সুন অ্যাজ যুক্ত আফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। He is the best boy in the class. সুপারলেটিভ যুক্ত অ্যাডজেটিভের পূর্বে দা থাকলে এবং এখানে সুপারলেটিভ ফর্ম আছে, অ্যাডজেটিভের সুপারলেটিভ ফর্ম আছে, সুপারলেটিভ যুক্ত আফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে বাক্যটিকে পজিটিভ বাক্যে রূপান্তর করতে হবে। সুপারলেটিভ যুক্ত আফারমেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হলে পজিটিভ বাক্যে রূপান্তর করলেই নেগেটিভ বাক্য হয়ে যাবে। নেগেটিভ করতে হলে এই বাক্যে নো আদার লিখতে হবে। প্রথমে নো আদার বয়, বেস্ট অ্যাডজেটিভের পরে বয় নাউনটাকে নিব, নো আদার প্রথমে লিখব, নেওয়ার পর সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ নিব, বয় ইন দ্য ক্লাস, তারপরে ভার্ব নিব ইজ অ্যাজ, বেস্টের পজিটিভ হচ্ছে গুড, ইজ অ্যাজ গুড অ্যাজ প্রথম সাবজেক্ট শেষে যাবে। তাহলে সুপারলেটিভ যুক্ত আফারমেটিভ বাক্যকে আমরা যদি নেগেটিভ বাক্যে রূপান্তর করি তাহলে প্রথমে বসাতে হবে নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ বসায় ভার্ব নিতে হবে, ভার্ব বসাতে হবে, তারপর অ্যাজ অবলিক সো, অ্যাজ বসালে হবে, সো বসালেও হবে, অ্যাজ অবলিক সো, তারপরে সুপারলেটিভের পজিটিভ, তারপরে অ্যাজ প্রথম সাবজেক্ট শেষে বসবে। এইভাবে সুপারলেটিভ যুক্ত আফারমেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করার সময় আমরা পজিটিভ বাক্যে রূপান্তর করলেই নেগেটিভ বাক্যে রূপান্তর হয়ে যাবে। আমরা এটা সুন্দরভাবে দেখব এবং লিখব। টু যুক্ত আফারমেটিভ টু যুক্ত আফারমেটিভ বাক্যকে আমরা নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হলে কি করতে হবে আমরা তা দেখব। হি is too weak to walk. He is too weak to walk. এখানে টুর জায়গায় হি ইজ টু উইক টু ওয়াক, নেগেটিভ বাক্য আমরা করব হি ইজ, টুর জায়গায় লিখব সো উইক, হি ইজ সো উইক, তারপরে এই টুর জায়গায় লিখব দ্যাট, এই টুর জায়গায় আমরা লিখব দ্যাট, প্রথম সাবজেক্ট আবার বসবে হি, টেন্স অনুসারে ক্যান বা কুড বসবে।
টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট, টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট বসবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, এখানে প্রেজেন্ট টেন্স বাক্য, হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক। তাহলে টু ডট ডট টু যুক্ত আফারমেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে হলে টুর জায়গায় আমরা সো লিখব, আর এই টুর জায়গায় আমরা দ্যাট লিখব। দ্যাটের পরে প্রথম সাবজেক্ট আবার বসবে, টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট বসবে। যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে ক্যান নট বসছে, আর বাদবাকি অংশ বসলো। এভাবে আফারমেটিভ সেন্টেন্সকে টু ডট ডট টু যুক্ত আফারমেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ বাক্যে রূপান্তর করলাম। He was too weak. He was too weak to walk. যদি past tense বাক্য নেগেটিভ, he was so weak, তারপরে টুর জায়গায় দ্যাট, যেহেতু এই বাক্যটি পাস্ট টেন্স, হি ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে দ্যাট হি প্রথম সাবজেক্ট আবার বসবে। এবারে কুড নট ওয়াক, বাক্যটি পাস্ট টেন্স হওয়ার জন্য এখানে সাহায্যকারী ভার্ব কুড নট বসলো। এভাবে আমরা টু ডট টু যুক্ত আফারমেটিভকে নেগেটিভ বাক্যে রূপান্তর করব। as adjective, আবার অ্যাস যুক্ত আফারমেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করব। আইস লিখে না কলম, আইস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। নেগেটিভ বাক্য আমরা করব আসে জায়গায় লিখব নট লেস, এই আসে জায়গায় লিখব আমরা দেন। তাহলে আমরা আইস ইজ নট লেস হোয়াইট, তারপরে এই আসে জায়গায় দেন স্নো। তাহলে আমরা অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ যুক্ত আফারমেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করব এভাবে। আইস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, আইস ইজ নো লেস হোয়াইট দেন, নো লেস বা নট লেস দেন স্নো। তাহলে আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।